তওবার বিষয়টি আপনাদের সামনে আমি এখন আরজ করতে চাই। মোটামুটি খেলাফতের কথাও আসছে। তওবা, তওবা শব্দের অর্থ ফিরে আসা। যে যে গুনায় আছে সেই গুনার থেকে ফিরে আসা, এটার নাম ওই তওবা। যারা মুসলমান সুস্থ মস্তিষ্ক সম্পন্ন, আকিল বালিগ বলে আরবিতে, যাদের বয়স হয়েছে, বুঝ হয়েছে, ইসলামের বিধান তার উপর প্রয়োগ হয়, এমন প্রত্যেকটা মুসলমানের জন্য তার নিজের গুনাহ থেকে তওবা করা ফরজ। আর যে সমস্ত মানুষ মুসলমান না কিন্তু তার আকল বুদ্ধি আছে, এমন প্রত্যেকটা বেঈমানের জন্য কুফরির থেকে তওবা করে ঈমান আনা, শিরিক থেকে তওবা করে ঈমান আনা ফরজ। কাজেই নামাজ ফরজ শুধু মুসলমানের উপর, যাকাত ফরজ শুধু মুসলমানের উপর, তওবা ফরজ সমস্ত মানুষের উপর। কথাটা বুঝলেন কিনা আপনারা? তওবা করা শুধুমাত্র কি মুসলমানের উপর ফরজ না বেঈমানের উপরেও? বেঈমানের জন্য বেঈমানি থেকে মুমিন হওয়া, বেঈমানি ছেড়ে ঈমানের দিকে ফিরত আসা, তওবা করা তার উপর ফরজ। আর মুমিন মুসলমানের প্রত্যেক সদস্য যে যে গুনার উপর আছে সেই গুনাহ থেকে ফিরে আসা তার উপর ফরজ। কাজেই তওবা ফরজটা শুধুমাত্র মুসলমানদের মধ্যে সীমাবদ্ধ না, সর্বস্তরের মানুষের জন্য, সর্বস্তরের সব স্থানের মানুষের জন্য। শর্ত হইল লোকটা পাগল হইতে পারবে না, লোকটা নাবালেগ হইতে পারবে না, এতটুকুই। বেবুঝ হইতে পারবে না, এত দূর হইলেই চলে। আকিল বালিগ বাস, তার জন্য ইমানের দৌলত হাসিল করা তার জন্য জরুরি। এমনকি হযরত ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি বলেছেন, যদি স্বাভাবিক বুদ্ধিও একটা মানুষের হয়, যে বুদ্ধি বিবেক হইলে মানুষটা বুঝতে পারে কিন্তু বালেগ হয় নাই এখনো, এই লোকটার জন্য ঈমান আনা জরুরি। তাই ঈমানের দিকে ফিরে আসার তওবা বেঈমানদের উপর ফরজ, আর সব ধরনের গুনাহ ছাইরা নেকির দিকে ফিরে আসা এটা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। আর এটার নাম ওই তওবা। তওবা করলে কি হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। সঠিকভাবে তওবা করলে, খাঁটি তওবা করলে আল্লাহ বলেন পিছনের সমস্ত গুনাহ মাফ করে নবী রাসূল এবং সাহাবায়ে কেরামকে যে ময়দানে আমি আল্লাহ বেইজ্জত না করে জান্নাতে পৌঁছাইয়া দিব, খাঁটি তওবা করনেওয়ালা লোকটারও পিছনের সবগুলি গুনাহ মাফ করে নবী রাসূলদের মতো তাকে আমি বেহেশতে পৌঁছাইয়া দিব। এটা হলো তওবা করলে হবে কি? সব গুনাহ মাফ হবে। তওবা করলে হবে কি? জান্নাতে যাওয়া যাবে। রইল তওবার দ্বারা যে গুনাহ মাফ হইয়া যায়, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে একটা উদাহরণ দিয়া বুঝাইছেন। বিষয়টা হইল, কাপড়ের মধ্যে যেভাবে ময়লা লাগলে এটারে সাফ করা যায় সাবান দ্বারা, তেমনিভাবে মানুষের আমল নামায় যদি গুনার ময়লা লাগে এটারে সাফ করার সাবানের নাম হইল তওবা। সাবান দ্বারা কাপড় ধুইলে যেভাবে ময়লা যায়, তওবা করলে মানুষের আমল নামার থেকে গুনাহ মিটে যায়। সাবান যদি ভেজালপূর্ণ হয়, 2 নম্বর সাবান হয়, সাবানের গুলা শেষ হয়, কাপড়ের ময়লা দূর হয় না। ঠিক তেমনিভাবে তওবা যদি খাঁটি তওবা না হয়, সারা জীবন ভর তওবা তওবা জপতে পারে, মগর তার আমল নামা থেকে গুনাহ সাফ হয় না। 2 নম্বর সাবান দ্বারা কাপড় ধুলে যেমন কাপড়ের ময়লা সাফ হয় না, ঠিক তেমনিভাবে 2 নম্বর তওবা করলে, বেজাল্লা তওবা করলেও তার গুনাহ মাফ হয় না। সঠিকভাবে কাপড় পরিষ্কার করতে হইলে যেমন খাঁটি সাবান প্রয়োজন, আমল নামাকে পরিষ্কার করতে হইলে গুনাহ থেকে খাঁটি তওবার প্রয়োজন। কথা বুঝলেন কিনা আপনারা? রইল খাঁটি তওবা কেমনে হইব? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা এমন তওবা করো যে তওবাকে কোরআনের ভাষায় তাওবাতুন নাসুহ বলা হয়, অর্থাৎ নির্ভেজাল খাঁটি তওবা। খাঁটি তওবা হবে কিভাবে?
এক নম্বর, সক্রাতের আগে তওবা করলে। কোরআনে আল্লাহ বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাযারা আহাদাহুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতুল আন। মানুষের যে সময় সক্রাত শুরু হইয়া যায়, এই সময় কেউ যদি তওবা করে তার তওবা কবুল হয় না। তওবা করতে হবে সময় থাকতে। কোন সময়? সক্রাত শুরু হওয়ার আগে। সক্রাত শুরু হওয়ার আগে আমি যদি খাঁটি তওবা করতে চাই, কি কি কাজ করতে হবে? আমার কি কি কাজ করতে হবে? এই প্রশ্নের উত্তরে মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখেন, 6টা গুণ যদি কোনো মানুষ একত্রে তার মধ্যে নিয়ে আসতে পারে, তাইলে এই লোকটার তওবা হবে আল্লাহর কাছে খাঁটি তওবা। 6 শর্তের একটাও যদি কারোর মধ্যে না থাকে, সারা জীবন তওবা তওবা জপবে, তার কোনোদিন গুনাহ মাফ হবে না এবং আল্লাহর কাছে এটা খাঁটি তওবা হিসাবে গণ্য হবে না। 1 নম্বর, যে সমস্ত শর্ত এবং গুণ নিয়ে তওবা করলে আল্লাহর কাছে খাঁটি তওবা গণ্য হয়, এর প্রথম শর্ত হইল পিছনের সমস্ত গুনাহ নিয়ে আল্লাহর কাছে লজ্জিত হতে হবে। 2 নম্বর, ভবিষ্যতে কোনোদিন আর গুনাহ করব না এমন দৃঢ় ইচ্ছা নিয়ে এখনই গুনাহ ছেড়ে দিতে হবে। 3 নম্বর, অতীতে যদি কোনোদিন নামাজ রোজা ফরজ ওয়াজিব কোনো বন্দেগী লোকটার ছুটতে থাকে, যা ছুটছে তা কাজা করতে হবে। 4 নম্বর, কোনো মানুষের সম্পদ যদি অন্যায়ভাবে কেউ গ্রাস করে থাকে, যার সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করেছে তার সম্পদ তার কাছে ফেরত দিতে হবে। 5 নম্বর, কোনো মানুষকে যদি কেউ হাতে পায়ে নাহে মুখে চোখে কষ্ট দিয়ে থাকে, যাকে কষ্ট দিয়েছে তার হাতে পায়ে ধরে হলেও মাফ নিয়ে আসতে হবে। 6 নম্বর, অতীতে যেভাবে বদ কাজ করত, সামনের জিন্দিগিতে সেইভাবে নেক কাজ করতে হবে। পুরা জীবনটারে উল্টায় ফেলতে হবে। আগেও বেনমাজি আছে, এখনও বেনমাজি হই, তাইলে এটা তওবা নয়। পিছনের যে সমস্ত বদ খাসলত ছিল, সমস্ত নেক আমলের শূন্যতা ছিল, সেই শূন্যতা পূরণ করে তাকে নতুন জীবন ধারণ করতে হবে। এই 6 শর্ত যদি কোনো মানুষের জিন্দিগিতে পাওয়া যায়, কেবল তার তওবাটাই আল্লাহর কাছে খাঁটি তওবা হয়। তার ব্যাপারে আল্লাহ বলেছেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তোমাদের পিছনের সবগুলি গুনাহ আমি আল্লাহ মাফ করে বিনা হিসাবে তোমাদেরকে বেহেশতে দিয়া দিব। বিনা শর্তে না শর্ত আছে? একটু খেয়াল করুন শর্তগুলো এবং একটু বিশ্লেষণ শুনুন। এগুলি আমরা জানা ফরজ, এগুলি জানা নাই অনেক মানুষের। খালি তওবাই করতেছে আর গুনাহ মাফের আশা করতেছে। অনেক সময় মরণের আগে অনেক হুজুরের নিয়ে বাড়ির তওবা করায়, অথচ পিছনে অনেক লোকের টেকা মাইরা খাইয়া বইয়া রয়েছে, খবরও নাই। এজন্য জানা দেখা দরকার তওবা কিভাবে করতে হবে। 1 নম্বর, পিছনের সমস্ত গুনাহ নিয়ে লজ্জিত হতে হবে। এর অর্থ কি? এর অর্থ হইল, আমি যে হাত দ্বারা গুনাহ করেছি, আমি যে পা দ্বারা গুনাহ করেছি, আমি যে চোখ দ্বারা গুনাহ করেছি, আমি যে মুখ দ্বারা গুনাহ করেছি, বলুন এর হাত চোখ পা না কোনোটাই কি আমার বানানো না সব আল্লাহর দেওয়া? সবাই কথা বলে না, কেউ নিজে বানাইয়া আনছেন না আল্লাহ দিছেন? আল্লাহর দেওয়া হাত, আল্লাহর দেওয়া পা, আল্লাহর দেওয়া নাক, আল্লাহর দেওয়া মুখ, আল্লাহর দেওয়া চোখ। আমি আল্লাহর বিরুদ্ধে পরিচালনা করলামটা কি? আমার তো এইগুলো না, মালিকের দেওয়া জিনিস, আমি মালিকের বিরুদ্ধে পরিচালনা করলাম। আল্লাহ যদি আমাকে হাত না দিতেন তাহলে তো আমি সারা জীবনের আতুর হয়ে থাকতাম। পা যদি না দিতেন সারা জীবনের ল্যাংরা হইয়া পড়ে থাকতাম। চোখ যদি না দিতেন সারা জীবনের খানা হইয়া পড়ে থাকতাম, অন্ধ হইয়া পড়ে থাকতাম। মুখটা যদি না দিতেন সারা জীবনের বুবা হইয়া পড়ে থাকতাম। আল্লাহ আমারে দয়া করে মুখ দিলেন, আল্লাহ আমারে দয়া করে চোখ দিলেন, আল্লাহ আমাকে দয়া করে হাত পা দিলেন, আর আমি আল্লাহর নিয়ামত পাইয়া আল্লাহর বিরুদ্ধে এগুলি পরিচালনা করলাম। কত বড় নিমক হারামি করলাম আল্লাহর সাথে। কাজটা কি করলাম? কত বড় অপরাধ করলাম। এবার একটা ভাব অন্তরে নিয়ে নিজে লজ্জিত হতে হবে। এটা খাঁটি তওবার প্রথম শর্ত। কথা বুঝলেন কিনা আপনারা? হাদিস শরীফে আছে, আত-তাওবাতু আন-নাদাম। খাঁটি তওবার শর্তের অন্যতম একটা হলো পিছনের গুনাহ নিয়ে আল্লাহর কাছে লজ্জিত হতে হবে।
ভাইয়েরা আমার বিষয়টা না বুঝলে একটা উদাহরণের মাধ্যমে বুঝুন। মনে করুন একটা লোক হাঁটতে পারে না, তার চোখ নাই, অন্ধ, লাঠি দিয়ে কোনো রকম টারে টারে হাঁটে, হঠাৎ তার কাছ থেকে লাঠিটা পড়ে গেছে। এমত অবস্থায় আরেকটা মানুষে তার কাছে লাঠিটা দিল, তুললা, যে দিল হে তার উপর দয়া করলো নি। কথা কন্যা দিকে আপনারা, লাঠিটা হাত লই, ওই যে হাত তুললা দিছে তার বিরুদ্ধে পরিচালনা শুরু করছে, তারে গুতানি মারা শুরু করে দিছে। তোমার হাতে লাঠি ছিল না, যে বেড়ায় তুল্লা দিছে তার হে দয়া করছে, দয়ার ফল স্বরূপ তুমি তার বিরুদ্ধে লাঠি পরিচালনা করছো। এটা কি নিমক খালালি না নিমক খারামি? তা আমারও তো হাত ছিল না, পাও ছিল না, চোখ ছিল না, মুখ ছিল না, সব কিছু দিয়েছেন একজন, উনিকে। আর আমি দুনিয়াতে গেলি ভাইয়ে ওই মুখ দিয়ে উনার নাফরমানি, উনার বিরুদ্ধে আমার মুখ পরিচালনা শুরু করলাম, উনার বিরুদ্ধে আমার পা পরিচালনা শুরু করলাম। বলুন এটা আল্লাহর সাথে নিমক খালালি না নিমক খারামি? এই নিমক খারামির অনুভূতি নিয়ে অন্তরে বলতে হবে, হায় করলামটা কি, করলামটা কি, আমি কি করলাম, এই ধরনের একটা অনুতাপ অনুশোচনা ভিতরে আনতে হবে। এটা খাঁটি তওবার 1 নম্বর শর্ত। কথা বুঝলেন কিনা আপনারা? এটা হলো তওবার প্রথম শর্ত। 2 নম্বর, ভবিষ্যতে কোনোদিন গুনাহ করব না এমন দৃঢ় বিশ্বাস, দৃঢ় ইচ্ছা নিয়ে এক্ষণেই গুনাহ ছেড়ে দিতে হবে। 2টা জিনিস এখানে, একটা হলো ভবিষ্যতে কোনোদিন গুনাহ করব না এমন দৃঢ় ইচ্ছা, 2 নম্বরে এখনই গুনাহ ছাইরা দেওয়া। এখন আমি গুনাহ ছাইরা দিলাম, মনে মনে রাখলাম, পরে সুযোগ পাইলে করমু। তো এখন আমি ছাইরে যা বাহ্যিকভাবে সুফি সাজলাম, ভালো হইলাম, ভিতরে ভিতরে রাখলাম আমি সামনে গুনাহ করমু। আমার ভিতর বাইরে মিল হইছে নি? এই ভিতরে বাইরে মিল না থাকা এটা তওবা না, এটা আরেকটা মুনাফিকি। কাজেই এইটা তওবার নাম না। কবি বলেন, সুবহা বরকত তওবা বরলব দিলপুর আজ জৌকে গুনাহ, তওবারা খান্দামি আয়াত বর ইস্তেগফারে মা। এই ধরনের তওবা মুখে মুখে খালি আমি মাফ করেছি, মাফ চাই আর গুনাহ করতাম না, ভিতরে ভিতরে টার্গেট রয়েছে, সুযোগ পাইলে ছাড়তাম না। তোমার এটা তওবা না, এটা একটা শয়তানি। তোমার এই কাজের উপর স্বয়ং তওবায়ও আসতে থাকে, যে দেখো এ আমার নিয়ে কত বড় ফাজলামি শুরু করছে। কথাটা বুঝলেন কিনা আপনারা? আবার সাইরা দিমু ভবিষ্যতে, এই দৃঢ় ইচ্ছা আছে, এখন ছাড়তাছে না, এটাও তওবা হবে না। কেমনে আপনারা বুঝাই? আপনার সমাজও কোনো মুরব্বীর গায়ে ফাও দেওয়া আদব না বিয়াদ্দবি? কথা কইনা সবাই আপনারা, আদব না বিয়াদ্দবি? বিয়াদ্দবি। এক ছেলে আর এক মুরব্বীর শরীরের উপরে ফাও লাগাইলিছে, লাগাইয়া হইতাছে মুরব্বীরে মাফ করার কথা, ফাওটা সরাইয়া মাফ চাইতো না লাগাইয়া সরাইয়া পাও দিয়া ফেডের মধ্যে ফারাও মারে, আর মাফ করে দেও, মাফ করে দেও। বেটা কিতা কইব, তুই মাফ চাইস নে, পরে আগে ফাওরা তুই ফারা দে সিম দিয়া, আর আমার কাছে মাফ চা। এটা মাফ চাওয়া না, বাট পারি। উল্টা তার সাথে একটা তামসার টকরা করা, যে এইদিকে উঠতেছে আর এইদিকে মাফ চাইতেছে, আগে ফাওরা বেটা, এরপরে মাফ চাইস নে। তেমনি ভাবে আপনারা যদি এই কথাটা বুঝেন, এদিকে গুনাহ করে আর এদিকে কয় মাফ করো মাফ করো, এটা তো হবে না। আগে গুনাহ ছাড়, এরপরে মাফ চা। কথাটা বুঝলেন কিনা? এইটা যদি কেউ না করে তাইলে এটাও তার তওবা হবে না। এই মুরব্বী যদি এই জিনিসটা বুঝে, আল্লাহ কি এটাও বুঝেন না, যে গুনাহ ছাড়ে না, খালি হয় মাফ করো মাফ করো, এটা তওবা নয়, এটাও তামসা। এজন্য খাঁটি তওবার 2 নম্বর শর্ত, উপস্থিত গুনাহ না চাইরা মাফ করো বলন না, চাইরা ভবিষ্যতে কর্ম এই নিয়তে না, এটাও না, ভবিষ্যতে কোনোদিন করব না, এই দৃঢ় ইচ্ছা নিয়ে এক্ষণেই গুনাহ ছেড়ে দিতে হবে। এটা খাঁটি তওবার কত নম্বর শর্ত? 2 নম্বর। কিছু স্মরণ রাখতে পারেন না? কত নম্বর? 2 নম্বর শর্ত এটা। 3 নম্বর, অতীতে যদি কোনো মানুষের কোনো নমাজ বন্দেগি, শুধু নামাজ না, ফরজ ওয়াজিব যত বন্দেগি ছুটছে, হইতে পারে নামাজ ছুটে গেছে, ফরজ নামাজ, বিতির নামাজ, ওয়াজিব এটা সহ, হয়তো তার যাকাত কয়েক বছর ধরে দিচ্ছে না, হয়তোবা তার উপর হজ ফরজ হইয়া রয়েছে, আদায় করছে না, অথবা তার উপর সৎকায়ে ফিতির কয়েক বছরে রয়ে গেছে, এটা দিছে না, অথবা তার মান্নত রয়ে গেছে, পুরা করছে না। এই ধরনের ফরজ ওয়াজিব যত জিনিস বন্দিগি তার উপর বাকি রয়ে গেছে, কাজা অতীতে করতে করেনি, সেইগুলো কাজা করতে হবে। এটা খাঁটি তওবার 3 নম্বর শর্ত। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, একটা মানুষের খাঁটি তওবার সুযোগ যদি তার সক্রাত পর্যন্ত থাকে, সক্রাত শুরু আর একটা মানুষের একদিন বাকি আছে, এরপরে মারা যাবে, তো এই একদিনের ভিতরে এই লোকে 50 বছর নামাজ পড়ছে না, এগুলি কাজা করবো কেমনে? প্রশ্ন থাকে কিনা?
মনে হয় আপনারা আমার কথা বুঝতেছেন না, বুঝুননি? সক্রাত মরণের আগ পর্যন্ত খাঁটি তওবা করার সুযোগ আছে। এর মানে কালকে যে লোকটা মরবো আজকেও তার তওবার সুযোগ আসেনি, আছে। তাইলে এক লোকে 50 বছর নামাজ পড়ছে না, এই একদিনের ভিতরে 50 বছর তো দূরের কথা, 5 দিনের নামাজ তো ভালো করে পড়তে পারতো না। তাহলে এই বেটায় কেমনে কি করব? এই খাঁটি তওবা কেমনে করবো? ইনশাল্লাহ একটু শেষে আমি এই প্রশ্নের উত্তরটা দিই, তাহলে আরও কিছু প্রশ্নের উত্তর সহজ হয়ে যাবে আপনাদের। খাঁটি তওবার 4 নম্বর শর্ত, কোনো মানুষের সম্পদ যদি কেউ অন্যায়ভাবে গ্রাস করে থাকে, চাই সেটা সুদের মাধ্যমে হোক, চাই সেটা ঘুষের মাধ্যমে হোক, চাই সেটা চুরির মাধ্যমে হোক, চাই সেটা ডাকাতির মাধ্যমে হোক, চাই সেটা জালিয়াতির মাধ্যমে হোক, চাই সেটা চোরা কারবারি বিভিন্ন ধরনের খারাপ হারাম জিনিসের ব্যবসার মাধ্যমে হোক, অথবা শ্বশুরবাড়ির যৌতুক আনার মাধ্যমে হোক, যে কোনো উপায়ে যদি কেউ কোনো মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে থাকে, যার সম্পদ তুমি অন্যায়ভাবে গ্রহণ করেছো তার হাতে নিরাপদে সম্পদ পৌঁছাইয়া দাও। এটা খাঁটি তওবার কত নম্বর শর্ত? কথা কইনা দিকে আপনারা 4 নম্বর শর্ত। তওবা করে মসজিদে বইয়া আর এদিকে জাগা মাইরে বইয়া নিছে 5 বেটার, জীবন ভর তওবা করবে, তার তওবা আল্লাহর কাছে কবুল হবে না। এদিকে ওয়াজ করে মদিনা গিয়া মক্কা গিয়া সেইদিকে জায়গা দখল করে বইয়া রয়েছে 3 জনের, সুদ খাইয়া বইয়া রয়েছে 20 জনের, ঘুষ খাইয়া বইয়া রয়েছে অগণিত মানুষের। এই লোকে মক্কা শরীফ হজ করতে পারে, মগর তার কোনো গুনাহ মাফ হবে না। কথা বুঝলেন কিনা আপনারা? এটা কেমনে আপনারা বুঝাইতাম? বান্দার হক নষ্ট করলে বান্দার কাছেই মাপ চাইতে হয়, বান্দার হক নষ্ট করলে বান্দার কাছেই মাপ চাইতে হয়। এখন আপনি মক্কা শরীফকে আল্লাহর কাছে মাফ চাইতেছেন, নষ্ট করছে বান্দার হক, জাগা মতো চিকিৎসা হয় নাই, এক বেচারার ব্যথা শুরু হয়েছে, পাও মলম লাগায় মাথা কমবো নাকি? মাথুন না করে আপনারা কেন? জাগা মতো হয়েছে না। তোমার মলম জাগা মতো না লাগাইলে যেমন রোগ সারে না, তওবাটাও জাগা মতো না করলে গুনাহ মাফ হয় না। কথা বুঝলেন কিনা? এই জন্য যার সম্পদ তুমি অন্যায়ভাবে গ্রাস করেছো তার হাতে সম্পদ আগে পৌঁছাও, তারপরে আল্লাহর কাছে মাফ চাও। এখন যদি বলেন যে হুজুর আমি এক বেচারার সম্পদ মাইরা খাইছি, লোকটা এখন দুনিয়াত নাই, মারা গেছে, হইতে পারেনি এমন, অথবা তারে আমি ভাই না কুজ্জা, তাইলে আমি কিভাবে তার কাছে পৌঁছাবো? বলে যদি তাকে তুমি না পাও, তার ত্যায্য সম্পদ পাওয়ার উত্তরাধিকারী কারা কারা আছে, মিরাজ পাওয়ার যোগ্য কারা কারা আছে, তাদের কাছে তুমি সম্পদ পৌঁছাইয়া দাও। যদি দেখা যায় ইসলামের সম্পদ বন্টন পদ্ধতিতে যারা যারা সম্পদ পায় এদেরও কেউ তার জীবিত নাই, হইতে পারে এমন, তাইলে তার পক্ষ থেকে গরিব মিসকিন যারা যাকাত খাওয়ার যোগ্য তাদেরকে তুমি সেই সম্পদ তার সওয়াবের নিয়তে সদকা করে দাও। রাখা দিতে পারবো না? দিতেইব, দিতেইব। এইখানে তো কেউ আটকাট নাই, সবাই পারবে। জাকাত নেওয়ার লোকের তো অভাব নাই। মাদ্রাসার গরিব পাণ্ডের একটা অংশ আছে, এখানে নিয়ে দিয়ে আসো, তবুও তোমার হাতে তুমি রাখতে পারবে না। এখন বলতে পারেন যে হুজুর এখন আমি একবার সম্পদ মাইরা খাওয়ার পরে আমার হাতে এখন আর নাই, এখন গরিবরে দেওয়ার মতো নাই, আমি খাইছি 5,000 মাইরা, এখন আমার তো 5 টাকাও নাই, বেটারে দিতাম ওয়ারিসরে দিতাম দূরের কথা, গরিবরে দেওয়ার সামর্থ্য তো আমার নাই, এখন আমি কি করতাম? প্রশ্ন বুঝেননি? এই প্রশ্নের উত্তর হইল যদি দেখা যায় আপনার হাতে নাই, তাইলে আপনি যে পরিমাণ আছে এই পরিমাণ তার ওয়ারিস, তারে পাইলে তারে, তার ওয়ারিস পাইলে ওয়ারিসরে দিয়া বাকি থেকে মাফ লইয়া আসেন। যদি দেখা যায় ওয়ারিসও নাই, যে পরিমাণ আছে এই পরিমাণ গরিব মিসকিনরে তার নামে সদকা দিয়ে আপনি আল্লাহর কাছে মাপ চান। হে আল্লাহ, আমি যে তার সম্পদ মাইরে খাইছি, আমি তার মাইরে খাওয়ারটার অপরাধ যে আমি প্রথমে বুঝতে পারি নাই, এখন বুঝছি, আল্লাহ আমি তোমার কাছে তার জন্য মাফ চাইতেছি। যদি এইভাবে কেউ মাফ চাইয়া যায় তবেই আল্লাহ রব্বুল আলামিন তাকে মাফ করবেন, না হয় পরকালে যার সম্পদ মাইরে খাইছে এই লোকটায় তাকে আসামির কাঠগড়ায় দাঁড় করায় যাবে। মুহতারাম হাজিরিন, খাঁটি তওবার এই শর্ত যদি কোনো মানুষ লঙ্ঘন করে, অর্থাৎ সম্পদ মাইরা খাওয়ার পরে তার কাছে সম্পদ ফেরত দেয় না, ওয়ারিসদের কাছেও দেয় না, তার নামে সদকাও করে না, এমনি এমনিই মইরা গেছে, তার তওবা নসিব হইছে না হয় নাই? তার এই খাঁটি তওবার এই দাব থেকে যে লোকটা বঞ্চিত, সেই লোকটা শেষ পর্যন্ত নাজাত পাবে না, তাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা ومن يفعل ذلك عدوانا وظلما فسوف نصليه نارا وكان ذلك على الله يسيرا হে মুমিন মুসলমানেরা, আমি আল্লাহ বলছি শুনো, অন্যায়ভাবে কোনো মানুষের সম্পদ তোমরা গ্রহণ করো না, নিও না। যদি নেও তাহলে আমি আল্লাহ বলতেছি খাঁটি তওবা করে আসো, নাইলে ফাসাউফা নুসলিহি নারা, তোমার মতো যত বন্দিগি কইরেই আমার কাছে আসো, আমার বান্দার হক নষ্ট করার কারণে তোমাকে অবশ্যই আমি আল্লাহ জাহান্নামের আগুনে ঢুকাইয়া দিব। জাহান্নামে শেষ পর্যন্ত এই লোকটা গেল খাঁটি তওবার কত নম্বর শর্ত লঙ্ঘন করার কারণে? কথা বলেন না আপনারা? আল্লাহ স্মরণ হই নাই দেখি কিচ্ছু। 1 নম্বর হইল লজ্জিত হওয়া, 2 নম্বর গুনাহ করতাম না বললে ছাইরা দেওয়া, 3 নম্বর মানুষের নমাজ বন্দিগি থাকলে ওয়াজিব কোনো ফরজ বন্দিগি ছুটে থাকলে কাজা করা, 4 নম্বরটা হইল সম্পদ পৌঁছাইয়া দেওয়া। এই 4 নম্বরটা লঙ্ঘন করার কারণে শেষ পর্যন্ত নমাজ রোজা ফইরেই লোকটা জাহান্নামে যাবে। কিভাবে জাহান্নামে যাবে আমি আর একটু পরে আপনাদেরকে বলছি। খাঁটি তওবার 5 নম্বর শর্ত হইল, কোনো মানুষের অন্তরে যদি অন্যায়ভাবে কেউ কষ্ট দিয়া থাকে, হাত দ্বারা কষ্ট দিয়া থাকে, অথবা মুখ দ্বারা কষ্ট দিয়া থাকে, অথবা পাও দ্বারা কষ্ট দিয়া থাকে, যে কোনোভাবে কোনো মানুষকে যদি কেউ অন্যায়ভাবে তার মনে কষ্ট দিয়া থাকে, তার উপর নির্যাতন করে থাকে, যাকে কষ্ট দিয়েছ তার কাছে হাতে পায়ে ধরে হলেও মাফ নিয়ে আসতে হবে। যদি মাফ না নিয়ে আসো তাইলে নমাজ ফইরা ফইরা জাহান্নামে যাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। যারা আমার বান্দাবান্দিকে অন্যায়ভাবে কষ্ট দিয়েছে, কিন্তু যেভাবে তওবা করার সেইভাবে তওবা না কইরেই মরে গেছে, আমি আল্লাহ বলতেছি এদের জন্য আমি জাহান্নাম প্রস্তুত করে রেখে দিয়েছি, জ্বলন্ত আগুন এদের জন্য অপেক্ষা করতেছে, মরার সাথে সাথে দুজখে চলে যাবে। এই লোকটা নামাজ না পড়ে দুজখে গেল, রোজা না রেখে দুজখে গেল, না বন্দার কাছে মাফ না করাইয়া যাওয়ার কারণে দুজখে গেল। আমরা সমাজ অনেক মানুষ আছি, এমনি আমার বুজুর্গি বন্দেগির শেষ নাই, কিন্তু মুখের ভাষার কারণে আমার এলাকার মানুষ আমার কাছে কষ্ট হয়, আমার আচার আচরণের কারণে আমার ঘরের মানুষ আমার উপর অসন্তুষ্ট আসেনি। জাত মানুষ, এই মানুষগুলোর শেষ ঠিকানা ভালো হবে না, এরা জাহান্নামে যাবে। কেন? শুধুমাত্র মানুষকে অন্তরাত্মায় অন্যায়ভাবে কষ্ট দেওয়ার কারণে। হাদিস শরীফের মধ্যে আছে এক মহিলার কথা, ইন্না ফুলানাতান তুযকারু মিন কাসরাতি সিয়ামিহা ওয়া সাদাকাতিহা ওয়া ফি রিওয়ায়াতিন সালাতিহা ওয়া সাদাকাতিহা ওয়া সিয়ামিহা গায়রা আন্নাহা তুযি জিরানাহা বিলিসানিহা ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিয়া ফিন্নার। আল্লাহর রসুলের কাছে এক মহিলার কথা আলোচনা করা হইল, যে মহিলার নামাজের শেষ নাই, বন্দেগীর শেষ নাই, মগর মুখের ভাষাটা বড় খারাপ, তার আচরণে মানুষ তার উপর কষ্ট পায়, অন্যায়ভাবে সে মানুষকে কষ্ট দেয়। আল্লাহর রসুল ফরমান নামাজ রোজা থাকা সত্ত্বেও সে জাহান্নামে যাবে। বলুন কোন কারণে জাহান্নামে যাবে? খাঁটি তওবার কত নম্বর শর্ত লঙ্ঘন করার কারণে? 5 নম্বর, অর্থাৎ যারারে কষ্ট দিছে এনার কাছে মাফ না চাইয়া যাওয়ার কারণে। অনেকে মনে করে, শরম করে, আমি মানুষের কাছে গিয়ে মাফ চাইতাম। শরম না, মানুষের কাছে মাফ চাইলে কোনোদিন ইজ্জত যায় না, বরং না চাইলে ইজ্জত যায়। মানুষে মনে করে এটা বড় অহংকারী রে, একদিন নত হইতে দেখলাম না। আর যদি মাফ চাইয়ালাই হয় আর কথা কইও না, মাফ চাইলে আর কোনো কথা কন যায় না। আসেনি যে সমাজ এই কথা? কাজে মাফ চাইলে ইজ্জত কমে না বাড়ে, আখেরাতেও বাড়ে, দুনিয়াতেও বাড়ে। কাজেই যারা যারা চাই জান্নাত, তার মানুষের অন্যায়ভাবে কষ্ট দেয় হাতে পায়ে মুখে, এরার জান্নাত পাওয়ার জন্য মরণের আগে যাদেরকে কষ্ট দিয়েছে এরার কাছে মাফ নিয়ে আসতে হবে। ওইখানেও আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে হুজুর, আমি এক বেচারারে কষ্ট দিছিলাম, বেটা মরে গেছে,
এখন আমি তার কাছ থেকে মাফ চাইতাম কেমনে? আমি অনেক লোকরে কষ্ট দিছি, যারা নাম আমার স্মরণ নাই, আমি মাফ চাইবো কেমনে? আমি এক লোকরে কষ্ট দিছিলাম, এবারে এখন কুজ্জা পাই না, আমি মাফ চাইবো কেমনে? প্রশ্ন বুঝলেন কিনা আপনারা? এই সব বিষয় ক্লিয়ার করে বলার নাম ওই তফসির, সাফ সাফ করে বলে দেওয়া, যেন শ্রোতার সামনে বিষয়ে কোনো অস্পষ্টতা না থাকে। যে লোকটারে আমি কুজ্জাই ভাই না, আমি তার কাছে মাফ চাইতাম কেমনে? অথচ মাফ না চাইলে তো, মাফ না দিলে তো আমি জান্নাতে যেতে পারবো না। এই প্রশ্নের উত্তর হাদিস শরীফে আছে, আল্লাহ রসুল একটা দোয়ার মাধ্যমে দিয়েছে। আল্লাহ রসুল বলেন, আল্লাহুম্মা ইন্নী আত্তাখিযু ইনদাকা আহদান লান তুখলিফানি ফাইন্নামা আনা বাশারুন ফাআইয়ুল মুমিনিনা আযাইতুহু শাতামতুহু লাআনতুহু জালাতুহু ফাজআলহা লাহু সালাতান ওয়া যাকাতান ওয়া কুরবাতান তুকাররিবুহু বিহা ইলাইকা ইয়াউমাল কিয়ামাহ। রসুলের দোয়ার তরজমা করলে আপনারা বুঝবেন না, তার ব্যাখ্যা হইল, আপনি যদি কোনো মানুষকে অন্যায়ভাবে কষ্ট দিয়ে থাকেন, তারে হাতের নাগালে না পান, তাইলে আল্লাহর কাছে আপনি এই মর্মে দরখাস্ত করবেন, হে আল্লাহ, অমুক 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 জানা অজানা অনেক মানুষরে আমার হাতের দ্বারা, আমার পায়ের দ্বারা, আমার মুখের দ্বারা আমি অন্যায়ভাবে কষ্ট দিছি, আমি খুঁজতাছি এরার কাছে মাফ চাওয়ার জন্য, আমি এখন পাইতাছি না। ও আল্লাহ, তুমি এরারে আমি যে কষ্ট দিছি, কষ্টকে উসিলা করে মাফ করে দাও। বিষয়টা বুঝছেন? মুমিন মুসলমানের স্বাভাবিক কষ্ট পাইলে আল্লাহ এই কারণে তাদের গুনাহ মাফ করে দেন। সহিহ হাদিসের মধ্যে আছে, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা আদাম ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়া। আল্লাহর রাসূল কষ্টের কতগুলি স্তর উল্লেখ করে বলেন, মুমিন মুসলমান যদি অন্যায়ভাবে বা কোনোভাবে কষ্ট পায়, এর উসিলায় আল্লাহ মুমিন মুসলমানের গুনাহ মাফ করে দেন। কাজেই আপনি যে কষ্ট দিয়েছেন একজন মানুষকে, আপনি আল্লাহকে বলবেন, হে আল্লাহ, আমি যে কষ্ট দিছি, এই কষ্টকে উসিলা করে তুমি তার গুনাহ মাফ করে দাও। আপনার এই দোয়াটা মরণ পর্যন্ত আপনি করে যাবেন, বলবেন, আল্লাহ তুমি তারে মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। এভাবে যদি আপনি মাফ চাইয়া চাইয়া যাইতে পারেন, যেভাবে ওই সম্পদ দেওয়ার মতো লোকটারে আপনি পাইছিলেন না, আপনার হাতেও ছিল না, তার জন্য মাফ চাইছেন, এই লোকটার জন্য যদি আপনি এইভাবে মাফ চেয়ে যাইতে পারেন, হাসরের মাঠে যখন আল্লাহ রব্বুল আলামিন তার সাথে আপনার দেখা করাইয়া দিবেন, তখন লোকটাই আপনারা দেখা মাত্রই মামলা করে বলবে, আল্লাহ, হে আমারে অন্যায়ভাবে মারছিল, এই করছিল, সেই করছিল, আমি আজকে বিচার চাই। তখন আল্লাহ বলবেন, শুনো, সে মারছিল, ধরছিল ওই সময় যেদিন সে বুঝতে পারে নাই, পরবর্তীতে বরজোশ বাজারের তফসিরে বৈশা বুঝতে পারছে যে রে মাইরা দুইরা মানুষরে খাইয়া ব্যস্ত যাওয়ার সুযোগ নাই, যারে মারছি, যারে খাইছি, তার থেকে মাফ না নিলে হে যেদিন থেকে বুঝছে সেদিন থেকে তোমারে করছে, কিন্তু পাইছে না, আমি আল্লাহরে পাইছে, আমি আল্লাহকে পাইয়া অনবরত তোমার জন্য সে আমার কাছে দরখাস্ত করছে, আমি যেন তোমারে মাফ করে দেই। আমি তোমার কোনো দোয়ার উসিলায় না, তার দোয়ার উসিলায় আজকে তোমারে মাফ করে দিলাম। বলো, তুমি যে লোকের উসিলায় মাফ পাইছো, তুমি তারে মাফ কইরা বেহেশত যাইবাই না তারে দুজখ দিয়া একা বেহেশত যাইবাই? তখন সে বলবে, আল্লাহ, যার উসিলায় আমার নৌকা পার হইল, যার উসিলায় আমি বেহেশত যাইতাছি, তারে দুজখ ঠেললাই দিয়ে আমার কোনো লাভ নাই। তখন আল্লাহ বলবেন, তুমি তারে মাফ না করলে বেহেশতে যাইতে পারবে না। তখন বলবে, আল্লাহ, আপনাকে সাক্ষী রেখে আমি মাফ করলাম। আল্লাহ বলবেন, যাও, দুজন একসাথে বেহেশতে চলে যাও। এই হইল অন্য মানুষের হক নষ্ট করলে শেষ পর্যন্ত মাফ পাওয়ার ব্যবস্থা। যদি কেউ খাঁটি তওবার এই দুইটা শর্ত লঙ্ঘন করে, এক নম্বর, সম্পদ যেভাবে দেওয়ার সেইভাবে না দিয়া, যেভাবে মাফ চাওয়ার সেইভাবে মাফ না চাইয়া, অন্যায়ভাবে কাউকে কষ্ট দিয়েছে কিন্তু যেভাবে মাফ চাওয়ার সেইভাবে মাফ না চাইয়া সোজাসুজি যদি কেউ মারা যায়, কোরআনের দুটি আয়াতে আল্লাহ বলেছেন তারা জাহান্নামে যাবে, কিন্তু জাহান্নামে যাবে কিভাবে এর বিবরণটা কোরআনের আয়াতে হাদিসে সুস্পষ্টভাবে সহিহ মুসলিম শরীফ এবং বুখারী শরীফে আংশিক হাদিসটা আছে। আল্লাহর রাসূল বলেছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما المفلس قالوا المفلس فينا من لا درهم له ولا متاع قال إن المفلس من أمتي من يأتي يوم القيامة بصلاة وصيام وزكاة ويأتي قد شتم هذا وقذف هذا وأكل مال هذا فضرب هذا فيعطى هذا من حسناته وهذا
হাযা মিন হাসানাতি ফাইন ফানিয়াত হাসানাতুহু মিন ক্বাবলি আন ইউকদা মা আলাইহি উখিযা মিন খাতায়াহুম ফাতুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার। সহিহ মুসলিম শরীফের হাদিসে আছে, আল্লাহর রাসূল বলেছেন, যে লোকে দুনিয়া থাকতে অন্য মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করেছে, মগর তার কাছ থেকে যেভাবে তওবা করার সেইভাবে না করে মরে যায়। যে লোকে অন্যায়ভাবে মানুষের শরীরে অন্তরে আঘাত করেছে, যেভাবে তওবা করার সেইভাবে তওবা না করে মারা যায়, সেই লোকটা যখন হাসরের মাঠে উঠবে তার দশাটা হবে এমন, সে যখন দাঁড়াবে আল্লাহর সামনে, গুড় যেখানে পড়লে চতুর্দিকে ফিফরা হিসাবে বেষ্টন করে, যাদের হক সে নষ্ট করেছিল দুনিয়ায় থাকতে, হয়তো তার শরীরে আঘাত করিয়া, অথবা তার মনে আঘাত দিয়া, অথবা তার সম্পদে আঘাত দিয়া, অথবা তার ইজ্জতের উপর অন্যায়ভাবে আঘাত করিয়া যার হক সে নষ্ট করেছিল, এই লোকগুলো আইসা তাকে ফিফরার মতো বেষ্টন করে ফেলবে। বেষ্টন করে আল্লাহর কাছে বলবে, হে আল্লাহ, দুনিয়ায় থাকতে সে এইভাবে আমার কাছ থেকে এইভাবে হক নষ্ট করে খাইছে, এইভাবে সে আমারে কষ্ট দিছে, এইভাবে সে আমারে বেইজ্জত করছে। তখন আল্লাহ রব্বুল আলামিন বলবেন, তুমি এরারে এখন খুশি করো। তারা খুশি হওয়ার জন্য দাঁড়ায় থাকবে, বলবে তোমরা কিভাবে খুশি হইবা? হইবা, তুমি তো দুনিয়ায় থাকতে আমার কাছে মাফ চাইছো না, দুনিয়ায় থাকতে আমাদের সম্পদ দিছো না, আজকে তোমার নেকিটা আমাকে দিয়া দাও। এক একজন মানুষকে তার জিন্দিগির নেকি দিতে থাকবে, 2-4 জনকে দিলেই তার সারা জীবনের সব নামাজ রোজা হজ যাকাত শেষ হয়ে যাবে। এরপরে আরো যত মানুষের কষ্ট দিছে এরা তো ছাড়বে না, যাদেরকে দিছে এরা লইয়া বেহেশতে চলে যাবে। আর যারা যারা আটকা রইয়া গেছে, দিতে পারে নাই, তারা বলবে আমারটা দেও। কইব তোমাদেরকে দেওয়ার মতো নেকি তো আমার কাছে আর বাকি নাই। তখন আল্লাহকে তারা বলবে, হে আল্লাহ, এই লোকটা যাইতেছে গিয়ে আমরা হকটা নিয়ে না, আজকে ইনসাফের ফয়সালা আপনি করে দেন। আল্লাহ বলবেন, হে মিয়া, এক কদম সামনে যাইতে পারবা না, তুমি তার হক দিয়া যাও। কইব আল্লাহ, দিব কেমনে, আমার কাছে কিচ্ছু নাই। আল্লাহ বলবেন, যদি তুমি সম্পদ দিতে না পারো, তাইলে নেকি যদি দিতে না পারো, তাইলে তুমি তার গুনাহ নিজের বাগে নিয়ে যাও। সারা জীবন এই সমস্ত মানুষ যাদেরকে কষ্ট দিয়েছে অন্যায়ভাবে, যাদের সম্পদ মাইরা খাইছে সুদের মাধ্যমে, ঘুষের মাধ্যমে, তাদের সারা জীবনের সবগুলি গুনাহ তার ঘাড়ের মধ্যে সে নিয়ে নিবে। এরা নিষ্পাপ হইয়া বেহেশতে চলে যাবে। আর যে লোকে খাঁটি তওবার 5ম এবং 4র্থ শর্ত লঙ্ঘন করেছে, নিজের গুনাহ এবং অন্যান্য মানুষের সকলের গুনাহ তার ঘাড়ের মধ্যে নিয়ে ডাবল 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 শাস্তির যোগ্য হইয়া জাহান্নামে যাবে। আল্লাহর রাসূল ফরমান, যে লোকটায় স্বাভাবিক তওবা না করার কারণে এত বড় শাস্তির সম্মুখীন হইয়া কয়েক গুণ শাস্তির যোগ্য হইয়া জাহান্নামে গেল, নিজের নেকিও অন্যরে দেয়া দিল, অন্যের গুনাহ তার গায়ে নিল, এর চেয়ে বড় অসহায় পুরা কপাইলে আমার উম্মতের মধ্যে দ্বিতীয় কোনো ব্যক্তি হতে পারে না। মুহতারাম হাজিরিন, তাই আমরা খাঁটি তওবা এমনি এমনি করলে হবে না, শর্ত সাপেক্ষে তওবা করতে হবে। খাঁটি তওবার 6 নম্বর শর্ত হইল, পিছনের যেভাবে নেকি ছাড়তো এখন নেকি ছাড়লে হবে না, এখন নেক কাজে পূর্ণ মনোযোগী হতে হবে। আগের গতিতে নেক কাজ চালাইয়া যেতে হবে, যেভাবে গুনাহ করতো যে গতিতে, সেই গতিতে নেক কাজ করতে হবে। এটাও আমার বানানো না, এটাও কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ বলেন, ওয়ামান তাবা ওয়া আমিলা সালিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। পিছনের জিন্দেগিতে যারা নেক কাজ করে নাই, পরে তওবা করার পরে যদি পিছনের কাজা সহ পুরা দমে সামনের জিন্দেগিটা নেক কাজ কইরা যায়, আমি আল্লাহ বলতেছি তার তওবাটাই আল্লাহর কাছে খাঁটি তওবা হিসাবে গণ্য হয়। কাজে খালি তওবা না শর্ত আছে? কথা বলেন না আপনারা, খালি মুখে তওবা না শর্ত আছে? এই শর্ত সাপেক্ষে যদি কোনো মানুষ তওবা করে, তার ব্যাপারে আল্লাহ বলেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। যে হাসরের ময়দানে আল্লাহ নবীকে বেইজ্জত করবেন না, যে হাসরের ময়দানে আল্লাহ কোনো সাহাবীকে বেইজ্জত করবে না, সেই হাসরের ময়দানে খাঁটি তওবা করনেওয়ালাকে আল্লাহ তাআলা আগে পিছে নূর দিয়া মিছিল দিতে দিতে জান্নাতে পৌঁছায় দিবেন। ভাইয়েরা আমার, একটা প্রশ্ন বাকি, যেটার উত্তর দিয়ে আমি শেষ করছি। প্রশ্নটা হলো যে আমি যে একদিন বাকি রইল আমার, এই একদিনের ভিতরে আমি সারা জীবনের নামাজ কাজা করবো কেমনে?
আমার 2 মাস হায়াত বাকি রইল, এই 2 মাসের ভিতরে আমি 50 বছরের নামাজ পড়ছি না, এটা কাজা করবো কেমনে? খাঁটি তওবার 3 নম্বর শর্ত যে পিছনের জিন্দিগির ফরজ ওয়াজিব বন্দেগিগুলি কাজা করা। আমি কাজা করার লাইন উঠতে পাইলাম না, টাইম উঠতে পাইলাম না, তা আমি কি খাঁটি তওবা করে দুনিয়া থেকে যাইতে পারবো না? আমার কি কোনো ব্যবস্থা আছে? প্রশ্ন বুঝলেন কিনা আপনারা? কথাটা বুঝছেন না আপনারা? এই প্রশ্নের উত্তরটাও শুনুন, হাদিস শরীফে আছে। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كان في بني إسرائيل رجل قتل 99 إنسانا ثم خرج يسأل فقال هل من توبة؟ فقال له رجل لا، فقتله ثم خرج يسأل فقال هل من توبة؟ قال ائت قرية كذا وكذا، فأدركه الموت فناء بصدره نحوها، فاختصمت فيه ملائكة الرحمة وملائكة العذاب، فأوحى الله إلى هذه أن تقربي، وأوحى الله إلى هذه أن تباعدي، وقال قيسوا ما بينهما، فوجد إلى هذه أقرب بشبر فغفر له، رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام। হাদিসটার ঘটনা প্রথমে বুঝতে হবে, তারপরে আপনি কিভাবে তওবা করবেন, তার গুনাহ মাফ করাবেন, এর ব্যবস্থা আপনারা বুঝতে পারবেন। আল্লাহ রসুল বলেন, বনি ইসরাইলের মধ্যে একটা লোক ছিল যে একাধারে 99টা খুন করেছে। 99টা খুন করার পরে তার অন্তরের মধ্যে আসলো যে আমি এত বড় অপরাধ করছি, আমি তো আল্লাহর সামনে হাজিরা দিলে আমার উপায় নাই, আমাকে তওবা করতে হবে। কারণ তওবা কেমনে করবো এটা তো আমি জানি না, হুজুরের কাছে যেতে হবে। বনি ইসরাইলের ফাদরির কাছে গেল যে আমার কি তওবার কোনো ব্যবস্থা আছে? যখন একজন ফাদরির কাছে গেছে, আমার কোনো তওবার ব্যবস্থা আছে কিনা? ফাদরি কয়, তুমি কত মার বুক খালি করছো, কত মেয়েরে বিধবা করছো, কত শিশুরে তুমি এতিম করছো, আবার তওবা তোমার গুনাহ মাফের কোনো রাস্তা নাই। তখন বেচারায় কয়, আমার যখন গুনাহ মাফের কোনো ব্যবস্থাই নাই, তে আর 99টা রাখিয়া লাভ নাই, 100টা ওই কইরা লাই কোন কইয়া এই লোকটা যে কইছিল তওবার কোনো পথ নাই, এই ফাদরিরেও কোন কইরা লাইছে। এখন কয় কোনি মাতুন না দিকে আপনারা 100টা কোন করল। 100 কোন করার পরে এবার বার হইছে, কয় দেখি আর কোনো পথ আছে কিনা। ছোট আলিমের কাছে পাইছি না, হয়তো বড় কোনো আলিমের কাছে গিয়ে রাস্তা পাইল। ছোট ডাক্তারের কাছে কোনো রোগ নিবারণের ব্যবস্থা না থাকলে বড় ডাক্তারের কাছে মানুষ যেভাবে যায়, সেও মনে করলো ছোট আলিমের কাছে পাইছি না, হয়তো বড় আলিমের কাছে পাইব। গেছে আর এক হুজুরের কাছে গিয়া বলে, হুজুর খুন করছিলাম 99টা, করার পরে কোনো লাইন নাই। এক হুজুরে বলছেন লাইন নাই, এই জন্য 100টা করছি উনারে সহ। এখন আপনার কাছে আসছি, আমার কি 100 খুনের কি কোনো ব্যবস্থা আছে তওবার? তখন হুজুরে দেখলেন যদি আমিও কই নাই, তো 101 কইরা লাইব। তাই তাড়াতাড়ি ওখানে আছে বলে কি আছে? বলে আমার কাছে নাই, আছে ওই ইতিকারিয়াতা কাদা ওয়া কাদা, অমুক একটা এলাকায় যাও যেখানের মধ্যে বনি ইসরাইলের ভালো মানুষরা থাকে। শরহে নববীতে হযরত ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, বনি ইসরাইলের যে অঞ্চলটা ছিল একটা সংরক্ষিত এলাকা, যেখানে আল্লাহর ওলিরা সেই সময় থাকতেন। লোকটাই বললো, ওই এলাকায় যাও, এখানে ওলি বুজুর্গরা আছেন, এদের কাছে থাকতে থাকতে তোমার ব্যবস্থা হবে, এদের কাছে জিজ্ঞাসা করতে করতে তোমার একটা লাইন তুমি পেয়ে যাবে। তখন লোকটায় ঠিক আছে বলে এই লোকটারে ছাইরা সে সামনের দিকে রওনা দিল। আল্লাহর রসুল ফরমান, সহিহ মুসলিম শরীফে আছে, ঠিক মাঝখানে যখন লোকটা গেল, ঠিক একবারে মাঝখানে, যে তার নিজের বাড়ি আর যে এলাকা ত্রানা দিছে তওবা করতো, ওই এলাকা দুই জায়গায় মাফলে একবারে ঠিক মাঝখানে, এক চুলো এদিক সেদিক না, এমন জায়গা যখন গিয়ে পৌঁছলো, ফাদরাকাহুল মাউত, তখন তার মরণ এসে গেল। সারা জীবন খুন করছে কয়টা? ইয়া আল্লাহ, কথা কইলে দি কয়টা? এই 100 খুনের দিকে চাইয়া আযাবের ফেরেশতা আসছে তার রূহ কবজ করত। আর গুনাহ মাফ করানোর জন্য ওই ওলিয়া উলিয়ার এলাকার দিকে রওনা দিছে। এই হিসাবে এই লোকটার রূহ কবজ করার জন্য আল্লাহর রহমতের ফেরেশতারা আইসা হাজির। ফাখতাসামাত ফীহি মালাইকাতুর রাহমাতি ওয়া মালাইকাতুল আযাব। আল্লাহর রাসূল ফরমান, ফেরেশতারা ঝগড়া লেগে গেলেন, তর্ক বিতর্ক লেগে গেলেন। আযাবের ফেরেশতা কয় আমি তার রূহ কবজ করবো, রহমতের ফেরেশতা কয় আমি তার রূহ কবজ করবো। কেন? এই লোকটা তওবা করতে আইছে। আযাবের ফেরেশতা কয় সারা জীবন কি করছে?
করছে দেখছো না, 100 খুন করছে, তোমরা আবার তার রুহ কবজ করবা কি? এরা কয় সারা জীবন বাদ দে, এখন কোন কাম করতে আইছে দেখো না, এখন আমরা তার রুহ কবজ করব। দুই দলে যদি ঝগড়া লাগে, সমাধান দুই পক্ষ থেকে হয় না, সালিশ লাগে। আল্লাহ রব্বুল আলামিন দুই পক্ষের সমাধান করার জন্য সালিশ হিসাবে মানুষের সুরতে একজন ফিরিস্তা পাঠিয়ে দিলেন। ফিরিস্তাকে আল্লাহ তাআলা বলে দিলেন, তুমি ফয়সালা করবে এইভাবে যে জমিন মাফো, পিছন থেকে সামন, এই যেখানে আইছি এই জায়গাও মাফো, আর এখান থেকে যেখানে তওবা করতে যাইতেছে সেই এলাকাও মাফো। দেখো কোন জায়গার দিকে বেশি অগ্রসর হয়েছে। যদি দেখা যায় পিছনের জায়গা কম, সামনের জায়গা বেশি, তাইলে গুনার বাড়ির দিকে বেশি রয়ে গেছে, তারা রুহ কবজ করবে ফিরিস্তারা। আর যদি দেখা যায় পিছনের জায়গা কম বেশি আর সামনের জায়গা কম, বোঝা গেল তওবার জন্য বেশি অগ্রসর হয়ে গেছে, তার রুহ কবজ করবে আল্লাহর রহমতের ফিরিস্তারা। আমার পিছনের কথা স্মরণ থাকলে বলুন, এই লোকটা কি কোনো আগা পিছে তার মরণ আইছে না ঠিক মাঝখানে? এখন ফয়সালা করলে তো কিচ্ছু হইতো না, কারণ মাফলে তো কোনো দিক দিয়ে কম বেশি হইতো না। এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ফাওহাল্লাহু ইলা হাদিহি আন তাবাদি ওয়া আওহাল্লাহু ইলা হাদিহি আন তাকাররাবি। সামনের জমিনকে আল্লাহ বললেন তুমি আইটে যাও, ছোট হইয়া যাও। পিছনের জমিনকে আল্লাহ বললেন তুমি লম্বা হইয়া যাও। এই লম্বা হইয়া যাওয়ার পরে এখন ফিরিস্তায় মাফ শুরু করে দিছে। মাফ শুরু করার পরে আল্লাহর রাসূল ফরমান ফাউজিদা ইলা হাদিহি আকরাবা বিশিবরিন। দেখা গেল লোকটায় তওবা যে এলাকার দিকে যাইতেছে করার জন্য, এই এলাকার দিকে আধা হাত অগ্রসর হইয়া গেছে। বলুন তো তার রূহ কবজ করবে আযাবের ফিরিস্তায় না রহমতের? রহমতের। আল্লাহ রায় দিয়া দিলেন ফিরিস্তার মাধ্যমে, আযাবের ফিরিস্তা তার রূহ কবজ করতে পারবে না, তার রূহ কবজ করবে আল্লাহর রহমতের ফিরিস্তারা। তার রূহ কবজ করলে রহমতের ফিরিস্তা। আল্লাহর রাসূল ফরমান ফাগুফির আলাহু, এই 100 খুনিকেও আল্লাহ সেই সময় মাফ করে দিয়েছে। ভাইয়েরা আমার, কেন মাফ করে দিয়েছেন? মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, এই লোকটাই সারা জীবন যত পাপ করছিল সব কিছুর থেকে তওবা করার জন্য তার যা করার সব করছে, কিন্তু শেষ পর্যন্ত বাধা হইয়া দাঁড়াইছে তার মরণ। মরণ কি মানুষের নিজের হাতে না আল্লাহর হাতে? আল্লাহর হাতে। কাজেই আল্লাহর ফয়সালার কারণে সে বাকি অংশ পুরা করতে পারে নাই, এই জন্য আল্লাহ তাকে ধরবেন না, আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। তাই আমি সারা জীবন বর নামাজ ছাড়ছি, সারা জীবন রোজা ছাড়ছি, সারা জীবন বড় অনেক কাহাম কুহাম করছি, সেইগুলোর কাজ আমি শুরু করে দিছি, কিন্তু আমি পুরা করতে পারছি না, আমার হায়াত নাই। হায়াত না থাকা এটা আমার বিষয় না, আল্লাহর ফয়সালা। কথা বলেন না আপনারা? আল্লাহর ফয়সালা। তাই যে লোকটার আর আধা ঘন্টা হায়াত আছে, এই লোকে যদি এখান থেকে স্পষ্ট দৃঢ় ইচ্ছা নিয়ে যায় যে আমি আর জীবনে নামাজ ছাড়বো না, আর জীবনে কোনো দান্দাবান্দা করবো না, পিছনে যা করছি 6 শর্ত যেভাবে পুরা করার সেইভাবে করে আমি তওবা করবো, আর লোকটা যদি মারা যায়, বলুন মরণটা তার নিজের কারণে হয়েছে না আল্লাহর ফয়সালার কারণে? এই আল্লাহর ফয়সালার কারণে হওয়ার কারণে আল্লাহ তার সারা জীবনের সবগুলি গুনাহ মাফ করে দিবেন। তাই আমি সারা জীবন নামাজ পড়ছি না, তওবা করব কেমনে? এখন থেকে দৃঢ় ইচ্ছা করে যাও আর কাজ শুরু করে দাও। বয়সের কারণে যদি তুমি না পারো, সেইটা আল্লাহ দেখে আল্লাহ তোমাকে দয়া করে মাফ করে দিবেন। সেটা বোঝানোর জন্যই বনি ইসরাইলের এই কাহিনী আল্লাহর রাসূল বলে দিয়ে গেছেন। কথা বুঝলেন কিনা? তবে এখানে একটা মাসালা আমাদের জেনে রাখা দরকার। যদি আমি কোনোদিন তওবা আমি না করতে পারি আমার কোনো কারণে, ওসিয়ত করে যেতে হবে। যদি বুঝেন মরণের লক্ষণ প্রকাশ হয়ে গেছে, মেহমান চলে আসছেন, আর দেরি না করি মেহেরবানি করে যদি দেখেন আপনি মরণের লক্ষণ চলে আসছে, তখন আপনাকে ওসিয়ত করে যেতে হবে যে আমার এই পরিমাণ সম্পদ আমি অন্যায়ভাবে মাইরা খাইছি, তোমরা আমার ছেলে ফেলে যারা আছো আমার সম্পদ থেকে তোমরা সেগুলি দিয়া দিও। এরকম ওসিয়ত করে যদি যায় তবেই আল্লাহ তাকে মাফ করে দিবেন। ওসিয়ত করার সুযোগ আছে, সম্পদ কমে যাবে এই জন্য ওসিয়ত করছে না, সে তার কারণে তার খাঁটি তওবার আরেকটা শর্ত লঙ্ঘন হওয়ার কারণে মাফ পাওয়ার বাহ্যিক কোনো লাইন নাই। আল্লাহ যদি দয়া করে মাফ করে দেন, এটার কোনো আপত্তি করার কিছু নাই। ভাইয়েরা মেহমান চলে আসছেন, একটা কথা বলে আমি শেষ করছি। এই বিবরণ দ্বারা কি বুঝলেন? বনি ইসরাইলের সামান্য একটা লোকে এত বড় অপরাধ করার কারণেও তার হায়াতে বের না পাওয়ার কারণে আল্লাহ তাকে রেখে দিছেন না মাফ করে দিছেন? কথা বলেন না, রাখছেন না মাফ করছেন? এর দ্বারা কি বোঝা যায়? আল্লাহ আপনারা আটকাইতেছেন না মাফ করতে চান? আরে কথা বলেন, চান আটকাইতে না মাফ করতে? এইটাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ আখতাতুম হাত্তা তামলা খাতায়াকুম মা বাইনাস সামাই ওয়াল আরদ সুম্মা আস্তাগফারতুমুল্লাহ লাগাফারা লাকুম। হে আমার উম্মত মুসলমানেরা, সারা জীবন বড় গুনাহ করছো,
কিন্তু সময় যখন আসছে, বুঝে আসছে, নিয়ম মতো যদি তোমরা তওবা করো, তোমার গুনাহ আসমান জমিনের মাঝখান পুরা জায়গা ভরপুর করে থাকলেও আল্লাহ দয়া করে তোমাকে মাফ করে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যেভাবে আল্লাহর কাছ থেকে মাপ নেওয়ার, সেইভাবে মাপ চাইয়া মাপ নিয়া দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।